নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমরা কিভাবে বক্সার জয়ন্তী থেকে ঝালং বিন্দু পয়েন্ট পুরোটা কভার করে সান্তালখোলা কিভাবে এলাম পুরোটা এই ভিডিওতে থাকছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আর আমি এখন আছি এই বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের একদম সেন্টার পয়েন্টে, ডেন্স ফরেস্ট যাকে বলে। আর খুবই গভীর জঙ্গল। সকাল সকাল আমরা পুরো বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখানে দেখছেন জয়ন্তী রিভারে দাঁড়িয়ে আছি। জয়ন্তী রিভার অ্যাকচুয়ালি এটা শুকিয়ে গেছে এখন। আর পেছনে জয়ন্তী পাহাড়। খুবই দারুণ অ্যান্ড ফেভারেবল এনভায়রনমেন্ট, ভীষণই ভালো লাগলো। এখন আমরা চলেছি চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে। জলদাপাড়া অভয়ারণ্য খুব কাছেই এখান থেকে, বলতে পারেন বক্সার জঙ্গল আর জলদাপাড়ার মধ্যেই এটি একটি করিডোরের কাজ করছে। এখানে কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন প্রজাতির পশু পাখি জন্তু জানোয়ার দেখতেও পাবেন, যেমন বলুন গন্ডার, কখনো চিতাবাঘ, সাথে হাতি, অনেক কিছু। আমরা পথে যেতে যেতে ময়ূরেরও দেখা পেলাম। দেখুন দুটি ময়ূর কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। সাথে এখানে বেশ কিছু রাবার গাছও দেখতে পাচ্ছি, দেখুন প্লাস্টিক দিয়ে বাঁধা। আমাদের ড্রাইভার চিলাপাতা জঙ্গল কেন নাম হয়েছে সেটাই বোঝাচ্ছে। সামনের দিকে একটা বাঁ দিকে রাস্তা দেখা যাবে, ওটা থেকে আড়াই থেকে 3 কিলোমিটার যাওয়ার পর তার সাথে বাউন্ডারি দেওয়া, মাঝখানে সৈনিক থাকতো। এই যে এই রাস্তাটা। ও আচ্ছা আচ্ছা, এই যে এই রাস্তা দুর্গ আচ্ছা আচ্ছা। ওই তখনকার রাজার সময় এখানে রেখে এগুলোকে যুদ্ধ করে ক্যাপচার করে। সেইখানে যে সেনাপতির যে লিডার ছিল তার নাম ছিল চিলা রায়। চিলা রায় ও ওই জায়গাটা মারা যায়। মারা যাওয়াতে ওর নামে জঙ্গলটা করে দেওয়া হয়। এটা কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কে, কিন্তু জঙ্গলটা শুধু ওর নামে করে দেওয়া হয়। তাহলে সব জঙ্গল আপনার করা নিচ্ছে, সেটা টাকা বেশি যায়, কিন্তু করলে পরে হয়তো কিছু একটা দেখা দিতে পারে। এরকম উদাহরণে 3-4টে জঙ্গল সাফারি আছে, তার মধ্যেও যদি আপনি হয়তো কিছু না পেতে পারেন। আর এমন হতে পারে 4টাতে নেই, একটাতে ঘুরতে গেলেন, দেখাগুলো সব দেখে নিয়ে এরকমও হয়। এবার আমাদের গাড়ি কোদালবস্তি রেঞ্জের মধ্যে দিয়ে ঢুকছে, সাথে চেকিংটাও করে নিচ্ছেন ওনারা। সামনেই এটি জলঢাকা নদী। ঝালং বিন্দু পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু গাড়ি থামিয়ে লাঞ্চটা করে নিলাম। এখন ঢুকছে আমাদের গাড়ি চাপড়ামারি জঙ্গল রেঞ্জের মধ্যে দিয়ে। গ্রাম নিচে কি গ্রাম? ঝালং বিন্দু পয়েন্টের এই অপূর্ব দৃশ্য যা চোখকে মুগ্ধ করে তুলবে। এবার আমাদের ডেস্টিনেশন সান্তালখোলা। ওখানে আমাদের হোমস্টে নেওয়া আছে, আমরা নাইট স্টেটা ওখানেই করব আজকে। এই পাহাড়ি রাস্তায় অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। ঝালং বিন্দু পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করেছি।
সান্তালি খোলার এই হোমস্টেতেই আমরা উঠেছি। এই হোমস্টের পুরো ডিটেলস, রুম থেকে শুরু করে সব কিছু ফ্যাসিলিটিস আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো টোটালটাই। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক অ্যান্ড কমেন্ট করবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে। আগের আমার 3টে ব্লগের এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি দিয়ে দিয়েছি, ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।